এক হাদিসে বর্ণিত আছে, ঘরে নামাজ পড়া নূর স্বরূপ। সুতরাং তোমরা নফল নামাজ পড়িয়া নিজেদের ঘরগুলিকে উজ্জ্বল করো। জামে সগীর। আর এই হাদিস তো খুব প্রসিদ্ধ যে, আমার উম্মত কিয়ামতের দিন অজু ও সেজদার দরুন উজ্জ্বল হাত পা এবং উজ্জ্বল চেহারার অধিকারী হইবে, এবং এই আলামত দ্বারাই তাহাদিগকে অন্যান্য উম্মত হইতে চেনা যাইবে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, যখন আসমান হইতে কোনো বালা মুসিবত নাজিল হয়, তখন মসজিদ আবাদকারীদের হইতে উহা সরাইয়া লয়। জামে সগীর। বিভিন্ন হাদিসে আসিয়াছে যে, আল্লাহ তাআলা সিজদার নিশানীকে জাহান্নামের উপর হারাম করিয়া দিয়াছেন, সে উহা জ্বালাইতে পারিবে না। অর্থাৎ নিজের বদ আমলির কারণে যদি সে জাহান্নামে প্রবেশ করেও, তবুও সে জায়গায় সিজদার চিহ্ন থাকিবে, যে জায়গায় সিজদার চিহ্ন থাকিবে সেই জায়গায় আগুন কোনো আছর করিতে পারিবে না। এক হাদিসে আছে, নামাজ শয়তানের মুখ কালো করিয়া দেয় এবং দান খয়রাত শয়তানের কোমর ভাঙিয়া দেয়। জামে সগীর। এক রেওয়ায়েতে এরশাদ হইয়াছে যে, নামাজ রোগের শেফা। জামে সগীর। অন্য এক রেওয়ায়েতে এই সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করা হইয়াছে যে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু একবার পেটের উপর ভর করিয়া শুইয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, তোমার পেটে কি ব্যথা হইতেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আরজ করিলেন, জি হ্যাঁ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, উঠো, নামাজ পড়ো, নামাজের মধ্যে শেফা রহিয়াছে। ইবনে কাসির। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নযোগে বেহেশত দেখিলেন। সেখানে তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু এর জুতা ঘষিয়া চলার আওয়াজও শুনিতে পাইলেন। সকালবেলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করিলেন, তোমার সেই বিশেষ আমল কি, যাহার বদৌলতে জান্নাতে তুমি দুনিয়ার ন্যায় আমার সঙ্গে সঙ্গে চলিতেছিলে? তিনি আরজ করিলেন, দিবারাত্রি যখনই আমার অজু নষ্ট হয়, তখনই অজু করিয়া লই, এবং যে কয় রাকাত তৌফিক হয় তায়াতুল অজু নামাজ পড়িয়া লই। ফাতহুল বারী। হযরত শাফিঈ রহমাতুল্লাহি বলিয়াছেন, ফজরের নামাজ ত্যাগকারীকে ফেরেশতাগণ হে ফাসের বদকার, জোহরের নামাজ ত্যাগকারীকে হে খাসের ক্ষতিগ্রস্ত, আসরের নামাজের ত্যাগকারীকে হে আসি নাফরমান, মাগরিবের নামাজ ত্যাগকারীকে হে কাফের, এবং এশার নামাজ ত্যাগকারীকে হে মুজি, আল্লাহর হক বিনষ্টকারী বলিয়া ডাকিয়া থাকেন। গালিয়াতুল মাওয়ায়েজ। আল্লামা শারানি রহমাতুল্লাহি বলেন, এই কথা বুঝিয়া লওয়া উচিত যে, বালা মুসিবত এমন সব বসতি হইতে হটাইয়া দেওয়া হয় যেখানকার লোকজন নামাজি, পক্ষান্তরে যে সকল বসতির লোক নামাজি নহে, সেই সব স্থানে বালা মুসিবত নাজিল হয়। এই সব এলাকায় ভূমিকম্প বা বজ্রপাত হওয়া কিংবা বাড়িঘর ধসিয়া পড়া মোটেই অসম্ভব নয়। কেহ যেন এই ধারণা না করে যে, আমি তো নামাজি, অন্যদের ব্যাপারে আমার কোনো দায়িত্ব নাই। বালা মুসিবত যখন নাজিল হয় তখন তাহা ব্যাপক হইয়া থাকে। স্বয়ং হাদিস শরীফে আসিয়াছে যে, কেহ জিজ্ঞাসা করিল, আমাদের মধ্যে নেককার লোক মওজুদ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইলেন, হ্যাঁ, যখন খারাপি অধিক হইয়া যায়। কেননা সামর্থ্য অনুযায়ী সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ হইতে বিরত রাখা তাহাদের জন্যও জরুরি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।